এই যে সিসিটিভি ফুটেজটি দেখছেন আপনারা, এটি 22শে নভেম্বর 2025 সালের বিকাল 4টায় তোলা সিসিটিভি ফুটেজ, পাঞ্জাবের জলন্ধরের পার্স এস্টেট থেকে। কালো পোশাক পরে 13 বছর বয়সী এই মেয়েটি তার বাড়ি থেকে বেরিয়েছিল। এরপর সে পাড়ায় তার বন্ধু সাহাজের বাড়িতে যায়। সে একটি গাড়ির কাছে থামে, তার জুতা ঠিক করে এবং তারপর পালিয়ে যায়। সে তার মাকে বলেছিল যে সে তার বন্ধু সাহাজকে তার বাড়িতে খেলতে নিয়ে আসবে। প্রায় আধ ঘণ্টা পরে যখন তার মা এবং ভাই তাদের জিনিসপত্র নিয়ে ফিরে আসে, তখন তারা এসে দেখে যে প্রধান দরজার আলো জ্বলছিল। তাদের মেয়েকে বাড়িতে না পেয়ে তারা তাদের ছেলেকে সাহাজের বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য পাঠায়। তবে সাহাজের বাবা হরমিন্দর সিং ওরফে হ্যাপি দাবি করেন যে সে তাদের বাড়িতে আসেনি, কারণ সাহাজ তার মায়ের সাথে লুধিয়ানা গিয়েছিল। পাড়ার বাসিন্দাদের কাছে খবর পৌঁছে যায়, কিন্তু কেউ মেয়েটির কথা জানত না। একটি সমাজ থেকে প্রকাশ্য দিবালকে একটি অল্পবয়সী মেয়ে নিখোঁজ হওয়া সবাইকে হতবাক করে দেয়। তাই যখন পাড়ার সমস্ত বাসিন্দারা সম্মিলিতভাবে তাদের বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরাগুলি দেখলেন, তখন তারা দেখতে পেলেন যে বিকেল 4:03 তাকে রাস্তায় দৌড়াতে দেখা যাচ্ছে। বিকেল 4:04 সে একটি বাড়ির গেটের বাইরে দাঁড়িয়ে ডোরবেল বাজাচ্ছিল। ভালোভাবে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর দেখা যায় যে বাড়িটি তাদের মেয়ের বন্ধু সাহাজের, যার বাবার সাথে তারা সবেমাত্র দেখা করে এসেছিল। তবে তার বাবা হরমিন্দর সিং তার উপস্থিতি স্পষ্টভাবে অস্বীকার করেছিলেন। সন্দেহজনক হয়ে পরিবারটি তাৎক্ষণিকভাবে পুলিশের কাছে একটি নিখোঁজ ব্যক্তির প্রতিবেদন দায়ের করে, পুরো ঘটনাটি ব্যাখ্যা করে এবং হরমিন্দর সিংয়ের বাড়িতে তল্লাশি করতে বলে। সন্ধে 6টায় থানা থেকে 2 পুলিশ কর্মকর্তা আসেন, যাদের মধ্যে একজন ছিলেন এএসআই মঙ্গত রাম। এখন আপনারা পুলিশের অবহেলার মাত্রা দেখতে পাবেন। মেয়েটির মা মিডিয়াকে বলেছেন যে এএসআই মঙ্গত রাম তদন্তের নামে পাড়ার লোকদের জিজ্ঞাসাবাদ করেছিলেন। কয়েকজনের বয়ান রেকর্ড করা হয়েছিল এবং হরমিন্দর সিংয়ের বাড়িতে তল্লাশি চালানোর পরিবর্তে 2 পুলিশ সদস্য তার বিছানায় বসে চা পান করেছিলেন। তারা চলে যাওয়ার পথে মেয়েটির মা বাড়িটি তল্লাশি করার জন্য জোর দিয়েছিলেন। এই উদ্দেশ্যে তারা কেবল ঘর এবং আলমারি খুলে ঘোষণা করেছিলেন যে তাদের মেয়ে নিখোঁজ। আলমারিতে থাকা মেয়েটিকে খুঁজতে গিয়ে পুলিশ কী ভাবছিল তা অবাক করার মতো। পরিবারের সদস্যরা যখন হরমিন্দর সিংয়ের স্ত্রীকে ফোন করেছিলেন, যিনি সেই সময়ে তাদের 2 মেয়ের সাথে লুধিয়ানায় ছিলেন, তখন তিনি তার স্বামীকে সমর্থন করেছিলেন। মেয়েটি 4 ঘণ্টারও বেশি সময় ধরে নিখোঁজ ছিল। হতাশ হয়ে পড়ায় বাকিরা আবারও রাস্তার সমস্ত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে শুরু করেছিলেন। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে তাদের মেয়ে তার বন্ধুর সাথে দেখা করতে হরমিন্দারের বাড়িতে গিয়েছিল, কিন্তু কখনো বেরিয়ে আসেনি। মেয়েটির মা বারবার হরমিন্দারের বাড়িতে তার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিলেন, কিন্তু প্রতিবারই সে অস্বীকার করেছিল। পরিবর্তে সে সবার সাথে দুর্ব্যবহার শুরু করেছিল। এই ফুটেজটি স্পষ্ট প্রমাণ ছিল যে মেয়েটি হরমিন্দারের বাড়িতে ছিল। তাই রাত 10টায় মেয়েটির পরিবার এবং প্রতিবেশীরা হরমিন্দার, যার নাম হ্যাপি, সবাই ক্ষুব্ধ হয়ে হরমিন্দর সিংয়ের বাড়িতে হামলা চালায়। এটি ছিল একটি ছোট দোতলা বা 3 কক্ষের বাড়ি ছিল, কিন্তু যখন তারা কোনো ঘরেই মেয়েটিকে খুঁজে পায়নি, তখন তাদের সন্দেহ হয় মূল প্রবেশপথের পাশে থাকা তালাবদ্ধ বাথরুমের ওপর। তারা সেই বাথরুমের তালা ভাঙার সাথে সাথেই একটি অপরাধ প্রকাশিত হয়, যা সকলকে হতবাক করে দেয়। মেয়েটি বাথরুমের মেঝেতে প্রাণহীন অবস্থায় পড়েছিল। তার মুখ লাল এবং মুখে কাপড় ভর্তি ছিল। অবশেষে সেই ক্রোধ এবং যন্ত্রণা ছড়িয়ে পড়ে সবার মনে। পাড়ার লোকেরা হরমিন্দর সিংকে তার বাড়ি থেকে টেনে বের করে মারতে শুরু করে। তারা কেবল তাকে মারধরি করেনি, আগুন ধরিয়ে দেওয়ারও চেষ্টা করেছিল। অবশেষে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আহত হরমিন্দর সিংকে জনতার হাত থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিভিল হাসপাতালে ভর্তি করে। তাহলে হরমিন্দর সিং কে ছিলেন, আর চিকিৎসার পর 24শে নভেম্বর 2025 তারিখে পুলিশের কাছে সে কী স্বীকারোক্তি দিয়েছিল? হরমিন্দর সিং, যার বয়স প্রায় 50 বছর, তিনি একজন জলন্ধরের এমজিএম স্কুলের জন্য বাস চালাতেন। তার 2টি মেয়ে ছিল। বড় মেয়ের বয়স প্রায় 24 বছর এবং ছোট মেয়ের বয়স প্রায় 14 বছর। হরমিন্দর তার স্বীকারোক্তিতে বলেছিলেন যে মেয়েটি প্রায়শই তার ছোট মেয়ে সহজের সাথে খেলতে আসত। ঘটনার দিন আমার ছোট মেয়ে তার মায়ের সাথে লুধিয়ানায় গিয়েছিল আমার বড় মেয়ের। যখনই মেয়েটি আমার ছোট মেয়ের সাথে খেলতে আসে, আমি গেট খুলে তাকে ভেতরে ডাকি। আমি তাকে বলিনি যে সহজ বাড়ি নেই। আমি বাড়িতে একা ছিলাম, তাই আমার ইচ্ছে খারাপ হয়ে যায় এবং আমি জোর করে তাকে বেডরুমে নিয়ে যাই। সে আবার আমার মেয়ের কথা জিজ্ঞাসা করল
এবং আমি সুযোগটা কাজে লাগিয়ে জোর করে তাকে ধরে ফেললাম। আমার উদ্দেশ্য বুঝতে না পেরে মেয়েটি ভয় পেয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করল। যখন সে সাহায্যের জন্য চিৎকার করতে যাচ্ছিল, আমি তার মুখে একটা কাপড় ঢুকিয়ে দিলাম। আমি তাকে যে কোনো মূল্যে আমার বাড়ি থেকে বের হতে বাধা দিতে চাইছিলাম, তাই আমি তার গলা শক্ত করে চেপে ধরলাম এবং যতক্ষণ না সে মারা যায়। যখন আমি নিশ্চিত হলাম যে মেয়েটি মারা গেছে, তখন আমি শোবার ঘর থেকে লাশটি বের করে বাথরুমে লুকিয়ে রাখলাম। আমি জানতাম যে যদি সেই রাতে মেয়েটি বাড়ি না ফেরে, তাহলে তার পরিবার অবশ্যই তাকে খুঁজতে আসবে, এবং ঠিক তাই ঘটেছিল। যখন মেয়েটির পরিবার সেই সন্ধ্যায় এসে পৌঁছায়, আমি প্রথমে মিথ্যে বলে পরিস্থিতি এড়িয়ে যাই। বলি মেয়েটি সেখানে নেই। এরপর আমি বাড়িটি তালাবদ্ধ করে আমার বন্ধুর গাড়ি ধার করি। আমার পরিকল্পনা ছিল মেয়ের দেহটি একটি বস্তায় ভরে গাড়ির ভেতরে রেখে রাতের অন্ধকারে কোথাও ফেলে দেওয়া। তাই আমি বাড়ির বাইরে গাড়িটি দাঁড় করিয়ে রাখি। তারপর অন্ধকার নেমে আসার সাথে সাথে গাড়িটি ভেতরে রেখে বারান্দার আলো নিভিয়ে দেই। এমন জঘন্য অপরাধ একজন ব্যক্তি করেছিলেন যিনি 2 মেয়ের বাবা ছিলেন এবং একটি স্কুল বাস চালাতেন। স্কুলের নিরীহ শিশুরা এতটা দানবের কতটা ঘনিষ্ঠ ছিল। এই নোংরামি একদিনে তৈরি হয় না, এমনকি তা কোনো আবেগের বশেও ঘটে না। বছরের পর বছর ধরে এটি মনের মধ্যে জ্বলজ্বল করে, অবশেষে এতটাই প্রভাবশালী হয়ে ওঠে যে একদিন এটি মানবতাকে ধ্বংস করে দেয়। আমাদের নিজের সন্তানদের চারপাশে এই ধরনের প্রতারকদের অস্তিত্ব আছে ভাবতেই মেরুদণ্ড বেয়ে কাঁপুনি আসে। সেই নিরীহ মেয়েটি তার মা এবং ভাইয়ের সাথে থাকত এবং তার বাবা 1.5 বছর আগে মারা গেছেন। এদিকে হরমিন্দর সিং 2019 সাল থেকে তার স্ত্রী এবং ছোট মেয়েকে নিয়ে এই পাড়ায় বসবাস করছিলেন। হরমিন্দরের পাড়ার কারো সাথেই কোনো ঝগড়া বা বিরোধ ছিল না। তদন্তের ক্ষেত্রে পুলিশের অবহেলা লক্ষণীয়। তারা একতলা বাড়ির প্রধান গেটের কাছে বাথরুমটি পরীক্ষা করতে ব্যর্থ হয়েছিল, যদিও বাথরুমের তালা ইতিমধ্যেই সন্দেহ জাগিয়ে তোলে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুসারে মেয়েটির মৃত্যু এবং পুলিশ প্রথম হরবিন্দরের বাড়িতে পৌঁছানোর মধ্যে খুব বেশি সময় লাগেনি। অতএব পুলিশের অবহেলায় সবাই ক্ষুব্ধ ছিল। তারা বলেছিল যে যদি তারা সময়মতো তাকে খুঁজে পেত, তাহলে তার জীবন বাঁচানোর অন্তত 100% সম্ভাবনা থাকত। মানুষ এই বিষয়টিতেও ক্ষুব্ধ ছিল যে যখন মেয়েটির মৃতদেহ পাওয়া গেল, তখন পুলিশ বাহিনীর একজনও মহিলা পুলিশ অফিসার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ জনতাকে শান্ত করার চেষ্টা করেছিলেন এবং তাদের আশ্বস্ত করেছিলেন যে অপরাধীর কঠোরতম শাস্তি হবে। এসআই মঙ্গত রামকে বরখাস্ত করা হয়। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ হিসাবে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি প্রকাশ পেয়েছে। 25 নভেম্বর 2025 আদালত হরমিন্দর সিংকে 9 দিনের পুলিশ রিমান্ডে পাঠায়। কিন্তু মেয়েটি কি ন্যায়বিচার পাবে, সেটা সময়ই বলবে। কিন্তু আমাদের বিচার ব্যবস্থা এতটাই দুর্বল যে অপরাধীদের আইনের কোনো ভয় নেই। আর যতক্ষণ না এই ভয় জাগানো যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই দেশের ভবিষ্যৎ আরও ভালো এবং নিরাপদ পরিবেশের জন্য অক্ষম থাকবে।